জয়গুরু। সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই। সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। ওরা আনন্দিত। জয়গুরু। অমৃত সন্ধানের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই পর্বে কথা বলবো দুটি বিষয় নিয়ে। একটি হলো অনুতাপ আর অপরটি কামিনী কাঞ্চন। এই দুটি বিষয় কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলোচনার সাথে থাকবেন। তো আসুন প্রথমেই কথা বলি অনুতাপ সম্পর্কে। আর আমরা প্রথমেই জানব এই সম্পর্কে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণ গ্রন্থে কি উল্লেখ করলেন সেটি। দয়াল বলছেন, অনুতাপ করো, কিন্তু স্মরণে রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরমপিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। তাহলে দেখুন, আমরা যখন কোনো ভুল কাজ করে ফেলি, যখন কোনো অন্যায় করে ফেলি, তখন আমাদের মনে এক ধরনের ভাবের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা দুঃখিত হই, আমরা অনুশোচনায় ভুগি সেই খারাপ কাজটি সম্পর্কে। পরম দয়াল সেটিকেই বলছেন, অর্থাৎ সেই দুঃখিত হওয়াটিকেই বলছেন অনুতাপ। কিন্তু দয়াল আবার আমাদেরকে সচেতন করে বলছেন যে আমরা যেন স্মরণে রাখি যে পুনরায় যেন সেই প্রকার ভুল যেন করে না বসি। তাহলে আমাদের চলার পথে ভুল ভ্রান্তি এগুলো থাকবেই। অনুতপ্ত হওয়া মানেই কিন্তু কোনো পাপ কার্য নয়। আমরা ভুল করেই ফেলতে পারি, কিন্তু স্মরণে রাখার প্রয়োজন সেটাই যে সেই ভুলটা যেন আমরা আবারও না করি। আবার দয়াল সত্যানুসরণ গ্রন্থে আরেকটি জায়গায় উল্লেখ করলেন, কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে, তাই অনুতাপ। অর্থাৎ আমি যখন বুঝতে পারছি, যখন আমি বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারছি যে আমার কাজটির কোথায় ভুল, কোথায় ভ্রান্তি, কোথায় আমার কি করা উচিত ছিল, সেই ভাবনাটাই, সেই চিন্তাটাই হলো অনুতাপ। আবার দয়াল আমাদেরকে সান্ত্বনাবাণী দিলেন যে আমরা যখন প্রকৃত অনুতপ্ত হই, তখন কিন্তু পরম দয়াল আমাদেরকে ক্ষমা করেন। আবার দেখুন, আরেকটি কথা উল্লেখ করলেন যে মুখে মুখে অনুতাপ করার কথা। ধরুন আমি কাউকে কথা দিলাম যে এই সময়ে তোমার বাড়িতে আমি যাব, ঠিক সময় মতো ধরুন আমি গেলামও না, তাকে কিছু জানালামও না। পরে হয়তো তাকে বললাম যে না আমি যেতে পারিনি, এই এই সমস্যা আমার হয়েছিল, তার জন্য আমি হয়তো যেয়ে উঠতে পারিনি। কিন্তু এই যে আমি তাকে বললাম, দুঃখিত হলাম, তাতে আমি কিছুটা অনুতপ্ত হলাম। কিন্তু ধরুন এই ঘটনা এর পরে আবারও ঘটলো, আমি কথা দিয়ে তার কথা রাখলাম না। তাহলে এই অনুতপ্ত আমি যে হলাম, সেটা কিন্তু মুখে মুখে অনুতপ্ত হলাম, প্রকৃত অনুতপ্ত হলাম না। প্রকৃত অনুতপ্ত যদি হতাম, তাহলে তার পরের বার আমি চেষ্টা করতাম যে সেই মানুষটাকে যে কথা আমি দিয়েছি সেই কথা যেন আমি রাখতে পারি।
তাই দয়াল সাবধান করে বলছেন যে মুখে মুখে অনুতাপ অনুতাপই নয়, ও আরো অন্তরে অনুতাপ আসার অন্তরায়। তাহলে শুধু আমি যদি মুখে মুখে অনুতপ্ত হই, মুখে মুখে দুঃখিত হই, তাহলে কিন্তু আরো ওই অনুতাপের নাক পাশে আরো বন্দি হয়ে যাব। অর্থাৎ ভুলের পর ভুল, ভুলের পর ভুল আমি করতেই থাকবো, আর বারংবার আমি অনুতপ্ত হতেই থাকবো। তাই আসুন প্রিয় পরমের সেই কথা আমরা স্মরণে রেখে জীবনে চলতে যেন পারি, যে আমরা চলার পথে যাই ভুল ভ্রান্তি করি না কেন, সেটি সম্পর্কে সেটি নিয়ে যখন আমরা অনুতপ্ত হব, তখন থেকেই চেষ্টা করব সেই ভুলটা যেন আর রিপিট না হয়। অর্থাৎ সেই কাজের জন্য যেন আমাকে আর পুনরায় অনুতপ্ত হতে না হয়। এবার আসুন আমরা কথা বলবো কামিনী কাঞ্চন সম্পর্কে। সত্যানুসরণ গ্রন্থেই দয়াল বলছেন, জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ, খুব তফাৎ থাক। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল। আর মা মাই, কামিনী নয় গো। এরপরে আরো দুটি লাইন আছে। তারপরে পরম দয়াল বলছেন, প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুতে নেই, যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখদর্শন না করা আরো ভালো। আমার কাম ক্রোধাদি গেল না গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। এমন কর্ম, এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই, মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত থাকা। সৃষ্টিতত্ত্ব, গণিত বিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কাম রিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। তাহলে আসুন এবার আমরা জানি যে এই কামিনী কাঞ্চন কি, এর মানেই বা কি, কেন পরম দয়াল আমাদেরকে বারবার করে এটা থেকে দূরে থাকতে বলছেন। কামিনী অর্থাৎ কাম বা কামনা, স্ত্রী জাতির প্রতি এক বিশেষ আকর্ষণ বা টান। তাহলে পরম দয়াল এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবও আমাদেরকে এই কামিনী থেকে দূরে থাকতে বলছেন। তাহলে এই দূরে থাকা মানে কি স্ত্রী জাতির মুখদর্শন না করা, স্ত্রী জাতিকে দূরে সরিয়ে রাখা? তা কিন্তু নয়। পরম দয়াল ওই যে উল্লেখ করলেন, মা কিন্তু কামিনী নয়। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন। কামিনী থেকে কাম বাদ দিলাম মানে সেই কামনা, সেই আসক্তি বাদ দিলাম, তাহলেই কিন্তু বিষ অমৃত হয়ে গেল। তাহলে আপনার মা কিন্তু আপনার কাছে কামিনী নয়, আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে কামিনী নয়, আপনার বোন সে কিন্তু আপনার কাছে কামিনী নয়। অর্থাৎ পরম দয়াল এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব উভয়েই বললেন এই স্ত্রী জাতির প্রতি যে এই আসক্তি, সেটা থেকে দূরে থাকতে। অর্থাৎ স্ত্রী জাতির প্রতি আপনি কামলোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবেন, সেটি থেকে দূরে সরে আসতে বললেন। না হলে দেখুন, এই স্বামী এবং স্ত্রীর প্রতি যদি ভালোবাসা, শ্রদ্ধা এগুলি না থাকতো, আর এগুলি নিয়ে যদি তারা মিলিত না হতো, তাহলে কিভাবে নতুন প্রজন্মের উদ্ভব হতো? তাহলে এই সম্পর্কটাকে কি আপনি কামিনী বলবেন?
তা তো কখনোই নয়। এটি হলো শ্রদ্ধা, ভালোবাসার ফসল। তাই কোনটা কামিনী সেটিকে আমাদেরকে আগে বুঝতে হবে। দয়াল ওই যে বলছেন যে এমনও তারও ভাবতে হয় যে প্রত্যেক মেয়েই জগৎ জননী, প্রত্যেক মেয়েই কিন্তু আপনার মায়ের বিভিন্ন রূপ। এমনতর যদি ভাবা যায়, এমনতর চিন্তা যদি করা যায়, এমনতর চিন্তা নিয়ে যদি কোনো নারীর প্রতি তাকানো যায়, তাহলে কিন্তু সেখানে আর সেই কাম দৃষ্টি থাকলো না, বিষ অমৃত হয়ে গেল। তাহলে পরম দয়াল আমাদেরকে কিসের থেকে দূরে থাকতে বললেন সেটি কিন্তু আমাদের বিচার করার প্রয়োজন। যে এই কামিনী অর্থাৎ সেই কামকে, সেই আসক্তিকে কিন্তু বাদ দিতে হবে। আর মেয়েদেরকে, মায়েদেরকে সেই মাতৃরূপে তাদেরকে দেখতে হবে, তাদেরকে যোগ্য মর্যাদা দিতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব আমাদেরকে দেখিয়ে দিলেন যে সারদা মাকে কি উচ্চ আসনে তিনি বসিয়েছিলেন। তিনি তার সহধর্মিণী হওয়া সত্ত্বেও মাকে তিনি পূজা করেছিলেন। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব নিজের হাতে করে দেখিয়ে দিলেন যে মায়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, অর্থাৎ কামিনী থেকে কামকে কিভাবে বাদ দিতে হয়। এবার আসি কাঞ্চন সম্পর্কে। কাঞ্চন অর্থাৎ টাকা পয়সা, সম্পত্তি, এগুলি। তো আমাদের জীবনে বেঁচে থাকার জন্যও তো টাকা পয়সারও প্রয়োজন আছে। টাকা পয়সা না থাকলে আপনি আপনার পেটের ভাত, ডাল, পরনের কাপড়, মাথার আশ্রয়টুকু কিভাবে জোগাড় করবেন? কিন্তু এখানেও সেই কথা, কাঞ্চন অর্থাৎ কাঞ্চন থেকে দূরে থাকা মানে এই টাকা পয়সার প্রতি আসক্তি থেকে দূরে থাকা। এটি বুঝতে শেখা যে আমার জীবনের জন্য, আমার প্রয়োজনের জন্য এই টাকা পয়সা, অর্থ, সম্পত্তি, এগুলি। এই টাকা পয়সার জন্য কিন্তু আমার জীবন নয়। তাই দয়াল আবার বলছেন যে আমরা যদি চিৎকার করি, আমরা যদি সব সময় বসে ভাবতে থাকি যে আমার কাম ক্রোধাদি এগুলি গেল না, গেল না, তাহলেই কিন্তু তারা কর্পূরের মতো উবে যাবে না। সেই জন্য কি করা প্রয়োজন? সেই জন্য দয়াল বলছেন যে ওই ধরনের আলোচনা থেকে আপনি যত দূরে সরে থাকবেন, ততই কিন্তু আস্তে আস্তে ওগুলির প্রতি আপনার টান কমতে থাকবে। তাই সব থেকে ভালো উপায় হলো প্রিয় পরমের এই যে পুঁথি পুস্তক এগুলি আছে, সেইগুলিকে নাড়াঘাটা করা, সেইগুলি পড়া, সেইগুলি চর্চা করা। এইগুলি আমরা যত করতে পারবো, যত অভ্যাস করে নিতে পারবো, ততই কিন্তু এই আসক্তিগুলির থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসতে পারবো। তাই আসুন প্রিয় পরমের রাতুল চরণে এই প্রার্থনাই জানাই যে আমরা তার প্রতি আসক্ত হয়ে যেন আমাদের জীবনের সমস্ত আসক্তিকে কাটিয়ে উঠতে পারি, যা আমাদেরকে তার পথে চলতে, তাকে নিয়ে চলতে বাধা দেয়, সেইগুলিকে জীবন থেকে ঝেড়ে মুছে ফেলতে পারি। প্রিয় পরমের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন কামনা করে আজকে এখানেই শেষ করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।